আজকে আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে তৈরি করে দেখাবো চিকেন এবং সয়াবিন কষা। তো কিভাবে তৈরি করি চলো শুরু করলাম। আজকে 500 গ্রাম আমি চিকেন নিয়েছি এবং কিছু নিয়েছি সয়াবিন। আমি চিকেনটা সেদ্ধ করে নেব, সেদ্ধ চিকেন এবং তার স্টক। আমি নিয়েছি গোটা জিরে, লবঙ্গ এবং দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। এখানে নিয়েছি আদা বাটা, সয়াবিন সেদ্ধ করা এবং আলু। আর এদিকে আমি নিয়েছি হলুদ গুঁড়ো, হিং এবং গরম মশলা গুঁড়ো। তো আমি প্রথমেই কড়াটাও গ্যাসে বসিয়ে দিয়ে 2 চামচ পরিমাণ তেল দিয়ে নেব। সর্ষের তেল আমি ব্যবহার করছি। আমি প্রথমেই দিয়ে দেবো গোটা জিরে 1 চিমটি পরিমাণ এবং শুকনো লঙ্কা, সঙ্গে দেব দারচিনি এবং লবঙ্গ, তার সঙ্গে তেজপাতা। এই সমস্ত উপকরণ আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো রসুন, কুচানো রসুনটা আমি আগে থেকেই রেখেছিলাম, এবং কুচানো পেঁয়াজ। সমস্ত উপকরণ তেলে দিয়ে আমি পরিমাণ মতন নুন ছিটিয়ে দেবো যাতে পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে আসে। তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি ভালো করে এটা বাদামি রঙের করে ভেজে নেব পেঁয়াজটাকে। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে কুচানো টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব এবং তেজপাতাটা আমি আলাদা করে তুলে নিয়ে আমি এই মশলার একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা এইভাবে আমি একটা পাত্রে তুলে রাখলাম এবং 1 চামচ পরিমাণ তেল দিয়ে তাতে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো বাদামি একটু ভাজা হয়ে গেলে পরে তাতে দিয়ে দেবো সয়াবিন। সয়াবিন আর আলুটাকে ভালো করে ভেজে নিয়ে আর এদিকে আমি মশলাটাও তৈরি করে নেব পেস্ট করে। আমি আলু আর সয়াবিনটা ভাজা হয়ে গেলে তুলে রাখব। আবার 2 চামচ পরিমাণ তেল দিয়ে তাতে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা 2 চামচ পরিমাণ, সঙ্গে দেবো একটুখানি 1 চিমটি পরিমাণ হিং এবং পরিমাণ মতন হলুদ। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি এতে দেব চিকেন এবং আলু সয়াবিন যেটা আমি ভেজে তুলে রেখেছিলাম। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেব স্টকটা। মশলাটা পাকাবার জন্য আমি এখানে ছেড়ে দেবো আলুটাও সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে সেদ্ধ হয়ে গেলে পরে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই আমার হয়ে গেল চিকেন এবং সয়াবিন কষা।